আজকে আমরা রণজিৎ গড়াইয়ের বই থেকে ইন্ডিয়ান জিওগ্রাফির যে কোশ্চেনগুলো আছে সেখান থেকে আমি কিছু কোশ্চেন আজকে আলোচনা করছি। এখানে দেখো এমসিকিউ হিসেবে প্রথমে যে কোশ্চেনটা আছে এখানে ১ নম্বরে ভারতের বৃহত্তম ভূপ্রাকৃতিক অংশ কোনটি? ভারতকে যে ভূপ্রাকৃতিক দিক থেকে যে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে তার মধ্যে সবথেকে বড় অংশ কোনটি? যে উত্তরের পার্বত্য অঞ্চল, উত্তরের সমভূমি অঞ্চল, উপকূলীয় সমভূমি অঞ্চল, দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল, দ্বীপপুঞ্জ। এই যে ভাগগুলো ভূপ্রাকৃতিক যে ভাগগুলো করা আছে ভারতের ভূপ্রকৃতিগত দিক থেকে তার মধ্যে সবথেকে বৃহত্তম অংশ হলো দাক্ষিণাত্যের মালভূমি। K2 শৃঙ্গ, যে শৃঙ্গকে আমরা গডউইন আস্টিন নামে আমাদের কাছে পরিচিত, কোন পর্বতে রয়েছে? এটি হবে অপশন সি, কারাকোরাম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে K2 বা গডউইন আস্টিন, যেটি ভারতের সর্বোচ্চ শৃঙ্গ এবং পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ। ভারতের বৃহত্তম হিমবাহ হচ্ছে সিয়াচেন হিমবাহ। এই হিমবাহ কারাকোরাম পর্বতেই অবস্থিত। কোনটি কাশ্মীর হিমালয়ের পর্বত নয়? কাশ্মীর হিমালয়ের পর্বত নয় হচ্ছে এই ডি, মহাভারত লিখো। কারেওয়া মৃত্তিকা কোন অংশে রয়েছে? এটি কাশ্মীর উপত্যকাতে রয়েছে এবং এই মৃত্তিকা হচ্ছে জাফরান চাষের জন্য খুব উপযোগী। হিমালয়ে অবস্থিত ভারতের উচ্চতম শৃঙ্গ কোনটি? হিমালয়ে অবস্থিত ভারতের উচ্চতম শৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মাউন্ট এভারেস্ট, কিন্তু মাউন্ট এভারেস্ট শৃঙ্গটি ভারতের মধ্যে না পড়ে নেপালে অবস্থিত, তাই মাউন্ট এভারেস্ট হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এবং ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কারাকোরাম পর্বতের গডউইন আস্টিন বা K2। আর কাঞ্চনজঙ্ঘা হচ্ছে পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ, কিন্তু এই কাঞ্চনজঙ্ঘাই হচ্ছে ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ। এই প্রশ্নটা আমরা ভালো করে মনে রাখবো। এখানে কাঞ্চনজঙ্ঘা পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ, ভারতের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ এবং এটি হিমালয়ে ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ। লে ও নুব্রা ভ্যালি সংযোগকারী গিরিপথ কোনটি? এটি হবে খারদুংলা গিরিপথ, যেটি এই দুটি উপত্যকার মধ্যে সংযোগ রক্ষা করেছে। দক্ষিণ থেকে উত্তরে হিমালয়ের উচ্চতম অংশ কোনটি? এই যে হিমালয়ের যে প্রস্থচ্ছেদ আছে না, হিমালয়ের প্রস্থচ্ছেদে আমরা যদি দক্ষিণ থেকে উত্তরে যাই, এই ছবিটা দেখলে আমরা বুঝতে পারবো। এই যে দেখো, এখানে যদি আমরা দক্ষিণ থেকে উত্তরে বলেছে, এই দিকটা নিচের দিক হবে, এইটা হচ্ছে দক্ষিণ আর এইটা উপরের দিকে, এইটা উত্তর। তাহলে এখানে দেখো গঙ্গা সমভূমির উপরে যে নিচে আছে সব থেকে দক্ষিণে আছে শিবালিক বা অবহিমালয়, এটি হিমাচল বা মধ্য হিমালয়, হিমাদ্রি বা গ্রেট হিমালয়। তাই হিমালয়ের সর্বোচ্চ অংশ হচ্ছে হিমাদ্রি বা গ্রেট হিমালয়, যেটি উত্তরে অবস্থিত। আর যদি বলে হিমালয়ের দক্ষিণে অবস্থিত অংশের নাম হবে শিবালিক বা অবহিমালয়। এই দিকটা হচ্ছে উত্তর। হ্যাঁ, এই উপরের দিকে যেদিকে নর্থ আছে এই দিকটা উত্তর, এই দিকটা হচ্ছে দক্ষিণ। তাই সব থেকে উত্তরে সর্বোচ্চ অংশ হবে হিমাদ্রি বা গ্রেট হিমালয়।
এইখানে দেখো দক্ষিণ থেকে উত্তরে হিমালয়ের উচ্চতম অংশটি হবে হিমাদ্রি হিমালয়, আর এটি আর শিবালিক হবে দক্ষিণতম অংশ। হিমালয়ের সব থেকে দক্ষিণে আছে শিবালিক, শিবালিক তারপর হিমাচল তারপর হিমাদ্রি, আর একদম উপরে আছে টেথিস। আর হিমালয়েরই এই তিনটি প্রধান অংশ, এর মধ্যে সব থেকে উচ্চতম হচ্ছে হিমাদ্রি হিমালয়। হিমালয়ের হিমবাহ সৃষ্ট হ্রদগুলি কি নামে পরিচিত? হ্রদগুলিকে বলা হয় তাল, আর উপত্যকাগুলোকে বলা হয় দুন। আর লা মানে গিরিপথ। দুন উপত্যকা কোন দুটি পর্বতের মাঝে রয়েছে? এখানে শিবালিক এবং হিমাচলের মাঝে আছে দুন উপত্যকা। নাথুলা গিরিপথ কোন রাজ্যে রয়েছে? নাথুলা গিরিপথ হচ্ছে সিকিমে অবস্থিত। কোনটি মেঘালয় মালভূমির পাহাড় নয়? গারো, খাসি, জয়ন্তিয়া এই তিনটি হচ্ছে মেঘালয় মালভূমিতে অবস্থিত, তাই মহাকাল হচ্ছে মেঘালয় মালভূমির পাহাড় নয়। মেঘালয় মালভূমির সর্বোচ্চ অংশের নাম হচ্ছে শিলং। আর যদি মেঘালয়ের সর্বোচ্চ শৃঙ্গ বলতো তাহলে হতো নকরেক। আচ্ছা, এখানে বলছে নিম্নলিখিত কোনটি ব্যবচ্ছিন্ন মালভূমি? এই মেঘালয় মালভূমি হচ্ছে ব্যবচ্ছিন্ন মালভূমি, যেটা ছোটনাগপুর মালভূমি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। বিপাশা ও ইরাবতীর মাঝের ভূমির নাম, বা এই যে দুটো নদীর মাঝের মধ্যবর্তী অংশকে আমরা দোয়াব বলি, সেই দোয়াবটির নাম হচ্ছে বারি দোয়াব। সিন্ধু অববাহিকার প্রাচীন পলিগঠিত ভূমির নাম কি? সিন্ধু অববাহিকার প্রাচীন পলিগঠিত ভূমি হলো ধায়া। উচ্চ গঙ্গা সমভূমির কোন অংশটি সর্বাধিক অনুর্বর? অনুর্বর হচ্ছে ভাবর। এই অংশটা হচ্ছে নুড়ি, বালি, কাঁকর সমৃদ্ধ অঞ্চল, তাই এই অংশটি অনুর্বর। খাদার হচ্ছে নবীন পলি মৃত্তিকাযুক্ত অঞ্চল, ভাঙ্গার হচ্ছে প্রাচীন পলি মৃত্তিকা অঞ্চল, আর দোয়াব হচ্ছে দুটি নদীর মধ্যবর্তী অঞ্চল। পশ্চিমবঙ্গের কোন অংশটি সক্রিয় বদ্বীপের অংশ? সুন্দরবন। আরাবল্লী পর্বতের পাদদেশের ভূমির নাম কি? বাগার। কোন নদী উপত্যকায় অপভূমি বা ব্যাডল্যান্ড দেখা যায়? চম্বল উপত্যকা। মানে এই অংশটা নদী দ্বারা পুরো অংশটি হচ্ছে মানে একদম ব্যবচ্ছিন্ন। তাই এইরূপ অংশকে আমরা ব্যাডল্যান্ড টোপোগ্রাফি বলে থাকি। কোনটি স্তূপ পর্বতের উদাহরণ? স্তূপ পর্বত হচ্ছে সাতপুরা। সাতপুরা হচ্ছে স্তূপ পর্বত। আর আরাবল্লী হচ্ছে প্রাচীন ভঙ্গিল পর্বত বা ক্ষয়জাত পর্বতের উদাহরণ। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি। আনাইমুদি হচ্ছে আনাইমালাই পর্বতেরও সর্বোচ্চ শৃঙ্গ। লাভা গঠিত মালভূমি কোনটি? ডেকান ট্র্যাপ বা দাক্ষিণাত্য মালভূমি লাভা গঠিত মালভূমি। মালাবার উপকূলের উপহ্রদগুলোকে কি বলা হয়? কয়াল বলা হয়। ভারতের কোন অংশে আইসল্যান্ড আর্টস দেখা যায়? আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে। হিমালয় কোন ধরনের ভঙ্গিল পর্বত? হিমালয় হচ্ছে টারসিয়ারি যুগের ভঙ্গিল পর্বত। নিম্নলিখিত কোন ভূপ্রাকৃতিক অংশটির গড় উচ্চতা সর্বাধিক? হিমালয় পর্বতের উচ্চতা সর্বাধিক। ভারতের উত্তরতম পর্বত কোনটি? ভারতের একদম উত্তরতম পর্বত হলো কারাকোরাম। নিম্নলিখিত কোনটি কারাকোরাম পর্বতের গিরিশৃঙ্গ নয়? কারাকোরাম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো গডউইন অ্যাস্ট্রিম, এছাড়া গ্যাসের ব্রুম, ব্রড পিক এগুলোও শৃঙ্গ, কিন্তু মাকালু কারাকোরাম পর্বতের শৃঙ্গ নয়। কোন গিরিপথটি লাদাখ ও চীনের তিব্বত অংশের সংযোগ রক্ষা করে? কারাকোরাম গিরিপথ। ভারতের উচ্চতম মালভূমি কোনটি? ভারতের উচ্চতম মালভূমি হচ্ছে লাদাখ। নিম্নলিখিত কোনটি উত্তরের পার্বত্য অঞ্চলে লবণাক্ত হ্রদ? উত্তরের পার্বত্য অঞ্চলে লবণাক্ত হ্রদ হচ্ছে প্যাংগং হ্রদ, যেটি লাদাখ মালভূমিতে অবস্থিত। লাদাখ মালভূমিতে আরো একটি হ্রদ আছে যার নাম হচ্ছে সোমরারি। প্যাংগং আর সোমরারি এই দুটো লবণাক্ত হ্রদ হচ্ছে লাদাখ মালভূমিতে অবস্থিত। আর ডাল, উলার এগুলো, সাততাল এগুলো সব মিষ্টি জলের হ্রদ, আর উলার হচ্ছে বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। দক্ষিণ থেকে উত্তরে হিমালয়ের ভাগের দক্ষিণতম অংশ কোনটি? আগে যে ছবিটা দেখিয়েছিলাম সেখানে সব থেকে দক্ষিণে কে ছিল? এই যে অবহিমালয় বা শিবালিক। তারপরে কে আছে? শিবালিক, তারপরে হিমাচল, তারপরে হিমাদ্রি একদম, আর উপরে আছে টেথিস। কিন্তু সর্বোচ্চ অংশ হচ্ছে কিন্তু হিমাদ্রি হিমালয়, আর সব থেকে নিচে আছে শিবালিক হিমালয়। কোন দুটি পর্বতের মাঝে কাশ্মীর উপত্যকা রয়েছে? পীর পাঞ্জাল এবং উচ্চ হিমালয়ের মাঝে কাশ্মীর উপত্যকা রয়েছে।
নিম্নলিখিত কোনটি কাশ্মীর উপত্যকার বিখ্যাত হ্রদ? কাশ্মীর উপত্যকার বিখ্যাত যে মিষ্টি জলের হ্রদ বললাম, উলার হ্রদ। আর লাদাখ মালভূমিতে প্যাংগং এবং সোমরারি হ্রদ। আর এগুলো উত্তরাখণ্ডে, নৈনিতাল, ভীমতাল, সাততাল, পুনাতাল, এগুলো সব উত্তরাখণ্ডের হ্রদ। জম্মু ও শ্রীনগরকে যুক্ত করেছে কোন গিরিপথ? বানিহাল গিরিপথ। এটি কিন্তু সব থেকে দীর্ঘতম গিরিপথ। এই গিরিপথটা পেরাতে অনেক সময় লাগে। হিমাচলের কুলু উপত্যকা এবং লাহুল ও স্পিতি উপত্যকা সংযুক্ত হয়েছে কোন গিরিপথের মাধ্যমে? এটি হচ্ছে রোটাং পাস বা রোটাং গিরিপথের মাধ্যমে যুক্ত। কারিওয়া মৃত্তিকা কোন উপত্যকায় সর্বাধিক দেখা যায়? কাশ্মীর উপত্যকা। আগের প্রশ্ন ওইটা পেয়েছি। এবং এই মৃত্তিকা জাফরান চাষের জন্য সব থেকে বেশি উপযোগী। ভারতের উচ্চতম গিরিপথ হচ্ছে ডুংরিলা বা মানালা। নিম্নলিখিত কোনটি কুমায়ুন হিমালয়ের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য? কুমায়ুন হিমালয় উত্তরাখণ্ডে অবস্থিত। অসংখ্য চির তুষারাবৃত গিরিশৃঙ্গ দেখা যায়। অসংখ্য হিমবাহ এখানে আছে। ভারতের প্রধান নদীর উৎপত্তিস্থলও এখানে। তাই সবকটি হচ্ছে প্রযোজ্য। মানে এই যে ভারতের প্রধান নদী বলতে আমরা কিন্তু গঙ্গা নদীকেই বুঝি, তাই গঙ্গা নদীর উৎপত্তিস্থল গঙ্গোত্রী হিমবাহ থেকে, যা কুমায়ুন হিমালয়ে অবস্থিত। হিমালয় পর্বতে লা শব্দের অর্থ গিরিপথ আর তাল শব্দের অর্থ হ্রদ। ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ। ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হলো কাঞ্চনজঙ্ঘা। আর ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হলো গডউইন আস্টিন বা কেটু, যেটি ভারতের উচ্চতম শৃঙ্গ কিন্তু পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ। এবং এই গডউইন বা আস্টিন বা কেটু এটি হলো কারাকোরাম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। ভারতের উত্তর পূর্বে হিমালয়ে যে চুলের কাঁটার মতো বাঁক নেয় সেটি কি নামে পরিচিত? এটা সিনটেক্সিয়াল বেন্ড নামে পরিচিত। সিকিম ও তিব্বত সংযোগকারী গিরিপথটি হলো নাথুলা। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেক জায়গায় এই প্রশ্নটা এসেছে। সিকিম থেকে মানে তিব্বত যেতে হলে আমরা এই নাথুলা গিরিপথের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হবে। নিম্নলিখিত কোনটি মেঘালয় মালভূমির পাহাড় নয়? মেঘালয়ের তিনটি পাহাড় আমরা জানি, গারো, খাসি, জয়ন্তিয়া। তাই পাটকাই-বুম মেঘালয়ের নয়। উত্তর পূর্বের নিম্নলিখিত কোন ভূখণ্ডটি সংশ্লিষ্ট অঞ্চলের ভূতাত্ত্বিক গঠনের সাথে সাদৃশ্য নেই? উত্তর পূর্বে হচ্ছে এই যে মেঘালয় মালভূমি, যেহেতু এটি ছোটনাগপুর মালভূমির সঙ্গে আগে সংযুক্ত ছিল, তাই বলেছে এই ভূখণ্ডটি সংশ্লিষ্ট অঞ্চলের ভূতাত্ত্বিক গঠনের সাথে সাদৃশ্য নেই। উত্তর পূর্বে সাধারণত পাহাড়ি অঞ্চল, তার মাঝখানে এই মেঘালয় মালভূমিটি অবস্থিত। দোয়াব শব্দের অর্থ হলো দুটি নদীর মধ্যবর্তী অঞ্চল। আর দুটি নদীর মিলন অঞ্চলকে আমরা নদীর সঙ্গম বলে থাকি। ইরাবতী ও চন্দ্রভাগার মাঝের দোয়াব অঞ্চল রেচনা দোয়াব নামে পরিচিত। উচ্চ গঙ্গা সমভূমির কোন অংশটি সারা বছর স্যাঁতস্যাঁতে থাকে? তরাই কথার অর্থ হলো স্যাঁতস্যাঁতে, তাই এই তরাই অঞ্চলটি হচ্ছে সারা বছর স্যাঁতস্যাঁতে থাকে। আর ভাবর হচ্ছে নুড়ি কাঁকর বালি সমৃদ্ধ অঞ্চল, এবং ভাবর একটি মানে অনুর্বর অঞ্চল, এখানে মানে কৃষিকার্যের পক্ষে খুব একটা সুবিধাজনক নয়। খাদার হচ্ছে নবীন পলিমৃত্তিকা সমৃদ্ধ অঞ্চল, ভাঙ্গার হচ্ছে প্রাচীন পলিমৃত্তিকা সমৃদ্ধ অঞ্চল। রাজস্থানের মরুভূমি বালি ও শিলাগঠিত ভূমি কি নামে পরিচিত? এটি হামাদা নামে পরিচিত। আর এখানে মরুস্থলী হচ্ছে মৃতের দেশ। আর রোহি হচ্ছে রাজস্থান মরুভূমিতে যে মানে আরাবল্লী পর্বতের পাদদেশের যে অংশের মধ্যে দিয়ে নদী বয়ে গেছে সেই অংশটা হচ্ছে রোহি নামে পরিচিত। ভূতাত্ত্বিক বয়স অনুসারে ভারতের প্রাচীনতম ভূভাগ হলো উপদ্বীপীয় মালভূমি। হিমালয় পর্বত কিন্তু নবীন ভঙ্গিল পর্বত। নিম্নলিখিত কোনটি ব্যবচ্ছিন্ন মালভূমি? এখানে হচ্ছে বুন্দেলখণ্ড ব্যবচ্ছিন্ন মালভূমি। নিম্নলিখিত কোনটি ভারতের গ্রস্থ উপত্যকা? ভারতের গ্রস্থ হচ্ছে এই যে তাপ্তি নদীর যে উপত্যকার মধ্য দিয়ে বয়ে গেছে সেটি হলো একটি গ্রস্থ উপত্যকার মধ্য দিয়ে তাপ্তি নদী বয়ে গেছে, তাই আমরা তাপ্তি উপত্যকা হলো একটি গ্রস্থ উপত্যকা। আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুরু শিখর। নর্মদা গ্রস্থ উপত্যকা কোন দুটি পর্বতের মাঝে রয়েছে? নর্মদা গ্রস্থ উপত্যকা হচ্ছে বৃন্দ এবং সাতপুরা পর্বতের মাঝে রয়েছে। ভারতের কোনটি তির্যক চ্যুত স্তূপ পর্বত? পশ্চিমঘাট পর্বত একটি তির্যক চ্যুত স্তূপ পর্বতের উদাহরণ।
নিম্নলিখিত কোনটি পশ্চিমঘাট পর্বতের ফাঁক বা গ্যাপ নয়? এই যে থলঘাট, ভোরঘাট, পালঘাট এগুলো সবই হচ্ছে পশ্চিমঘাট পর্বতের গ্যাপ বা গিরিপথ, কিন্তু পিপলিঘাট পশ্চিমঘাট পর্বতের নয়। পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো ভাবুলমালা, আর জিন্দাগাড়া হলো পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। নিম্নলিখিত কোন পর্বত বরাবর জীববৈচিত্র্য হটস্পট রয়েছে? এই পশ্চিমঘাট পর্বত হচ্ছে একটি বায়োলজিক্যাল হটস্পট অঞ্চল। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি কোন পর্বতের অংশ? আনাইমালাই পর্বতের অংশ। পশ্চিমঘাট পর্বতে অপর নাম আমরা যদি জানতে চাই, পশ্চিমঘাট পর্বতের অপর নাম হচ্ছে সহ্যাদ্রি। আর নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দোদাবেতা। পৃথিবীর একমাত্র ওয়াইল্ড অ্যাস স্যাংচুয়ারি ভারতের কোথায় রয়েছে? মানে বন্য গাধা অভয়ারণ্য, এটি রয়েছে কচ্ছের রণে। গুজরাটে যে কচ্ছের রণ আছে, সেই কচ্ছের রণে গাধার অভয়ারণ্য রয়েছে। আর এই পালনি পর্বতটা না, এই একদম আমাদের যে দাক্ষিণাত্য মালভূমির একদম মানে দক্ষিণ দিকে বা শেষ প্রান্তে তিনটি পর্বত আছে, আনাইমালাই, কারডামো আর পালনি। সেই তিনটি পর্বতের মধ্যে এই পালনি হচ্ছে একটি। গোদাবরী ও কৃষ্ণা বদ্বীপের মাঝের হ্রদটির নাম কি? গোদাবরী এবং কৃষ্ণা বদ্বীপের মাঝের হ্রদ হচ্ছে কুর্লেরু, যেটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত। আর চিল্কা উড়িষ্যাতে অবস্থিত, অষ্টমুদি কেরালাতে, আর পুলিকট হচ্ছে তামিলনাড়ুতে অবস্থিত। ভারতের উপকূলে অবস্থিত হ্রদগুলির মধ্যে কোনটির জল সুপেয়? সুপেয় মানে মিষ্টি জলের হ্রদ, মানে কোল্লেরু হচ্ছে মিষ্টি জলের হ্রদ। চিল্কা হচ্ছে একটি লেগুনের উদাহরণ। বৃহত্তম লেগুন এশিয়া তথা ভারতের বৃহত্তম লেগুন হচ্ছে চিল্কা। নিম্নলিখিত হ্রদগুলির মধ্যে কোনটি কয়াল নয়? কয়াল হচ্ছে কেরালার যে হ্রদগুলোকে তাকে স্থানীয় ভাষায় কয়াল বলে, তাই চিল্কা হচ্ছে কয়াল নয়, চিল্কা উড়িষ্যাতে অবস্থিত। কচ্ছ শব্দের অর্থ জলময় দেশ। নিম্নলিখিত হ্রদ ও উপহ্রদগুলির মধ্যে কোনটির জল সুপেয়? এই যে ডাল হ্রদ হচ্ছে একটি মিষ্টি জলের হ্রদ। নিম্নলিখিত হ্রদগুলির মধ্যে কোনটি লেগুনের অন্তর্গত? চিল্কা। আচ্ছা, প্যাংগং হচ্ছে লাদাখ মালভূমির একটি লবণাক্ত হ্রদ, যেটি আরো একটি আছে সোমরারি। সম্বর হচ্ছে রাজস্থানে, ভেম্বনাদ হচ্ছে কেরালাতে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন শহরটি পশ্চিম উপকূলের শহর নয়? পশ্চিম উপকূলের মধ্যে মুম্বাই আছে, মহারাষ্ট্রের মুম্বাই, ম্যাঙ্গালোর, কেরালার কোচিন, এগুলো সবই পশ্চিম উপকূলে। আর অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম এটি পূর্ব উপকূলে অবস্থিত, তাই এটি পশ্চিম উপকূলের শহর নয়। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কোন প্রণালী দ্বারা বিচ্ছিন্ন? এটি 10 ডিগ্রি চ্যানেল দ্বারা বিচ্ছিন্ন। আর ভারত এবং শ্রীলঙ্কার মাঝে রয়েছে পক প্রণালী। নিম্নলিখিত কোনটি আন্দামানের আগ্নেয়গিরি? এই যে নারকোন্ডাম, আরেকটি আছে ব্যারেন। হিমালয় পর্বতের আকৃতি কিসের ন্যায়? হিমালয় পর্বতের আকৃতি ধনুকের ন্যায়। এই যে ভারতের একদম নাঙ্গা পর্বত থেকে বেঁকে গিয়ে অরুণাচল প্রদেশের এই যে নামচা বারোয়া সিংহ পর্যন্ত বিস্তৃত হয়ে আবার দক্ষিণ দিকে বিস্তৃত হয়েছিল, তাই এর আকৃতির অনেকটা ধনুকের ন্যায়। হিমালয়ের উৎপত্তির আগে সেখানে কি ড্যাশ নামে মহীখাত? সেখানে টেথিস নামে একটি মহীখাত ছিল। এটা আমরা ছোটবেলা থেকে এই লাইনটি পড়ে এসেছি যে আজ যেখানে হিমালয় পর্বত, অতীতে সেখানে ছিল টেথিস নামে একটি মহীখাত। মহীখাত হচ্ছে একটা দীর্ঘ অগভীর জলভাগ। দীর্ঘ বা লম্বাতে অনেক বেশি হয়, কিন্তু খুব একটা গভীর হয় না, খুব বেশি গভীর হয় না। কারাকোরাম পর্বতের অপর নাম হলো কৃষ্ণগিরি। ভারতের বৃহত্তম হিমবাহ সিয়াচেন কোন পর্বতের অবস্থান করেছে? কারাকোরাম পর্বতে। প্যাংগং ও সোমরারি দুটি লবণাক্ত হ্রদ বর্তমানে, আগে ওটা বলেছি, লাদাখ নামে কেন্দ্রশাসিত অঞ্চলের অন্তর্গত। লাদাখ বর্তমানে একটি কেন্দ্রশাসিত অঞ্চল, তাই লাদাখের অন্তর্গত।
ড্যাশ হলো কাশ্মীর ও লাদাখ সংযোগকারী গিরিপথ, জজিলা। কারেওয়া মৃত্তিকা ড্যাশ চাষের জন্য ভালো হয়, জাফরান। ভারতের দার্জিলিং ও নেপাল পৃথককারী শৈলশিরা হলো সিংহলীলা। দার্জিলিং এবং নেপালের মাঝে শৈলশিরা হচ্ছে সিংহলীলা। অরুণাচল প্রদেশের সর্বোচ্চ শৃঙ্গ হলো কাংটো। দোয়াবের বালি গঠিত ভূমিকে আমরা কি নামে চিনি? ভুর নামে পরিচিত। রাজস্থানের থর মরুভূমির পশ্চিম প্রান্তে রয়েছে ড্যাশ পর্বত, পশ্চিম প্রান্তে রয়েছে আরাবল্লী পর্বত, এভাবে আড়াআড়ি ভাবে অবস্থিত আরাবল্লী পর্বত। ভারতের খনিজ ভান্ডার বলা হয় ছোটনাগপুর মালভূমিকে। নীলগিরি পর্বত এবং পশ্চিমঘাট পর্বত এই পালঘাট গ্যাপ দ্বারা বিচ্ছিন্ন। মহারাষ্ট্র এবং পুনের মধ্যে ছিল ভোরঘাট। হ্যাঁ, আর এই যে ভোরঘাট, পালঘাট, থলঘাট এই তিনটে গিরিপথই হচ্ছে পশ্চিমঘাট পর্বতে অবস্থিত। আচ্ছা, সেকশন বি তে কি আছে? এখানে এই ট্রু ফলস মানে কোনটি সঠিক এবং কোনটি সঠিক নয়। যেমন হিমালয়ের সঙ্গে টেথিস মহীখাতের একটি সংযোগ আছে, কারণ একটু আগে আমরা পড়েছি আজ যেখানে হিমালয় পর্বত, অতীতে সেখানে ছিল টেথিস নামে একটি মহীখাত। আর এই কুঞ্জেরাবো গিরিপথ এটি কারাকোরাম পর্বতে অবস্থিত। আবার কারাকোরাম পর্বতে কারাকোরাম নামেও একটি গিরিপথ আছে। ডাল হ্রদ কুমায়ুন হিমালয়ের সঙ্গে যুক্ত নয়। ডাল হ্রদ কিন্তু কাশ্মীর উপত্যকাতে এই ডাল লেকটি অবস্থিত। কুমায়ুন হিমালয়ে কি কি আছে? কুমায়ুন হিমালয়ে নৈনিতাল, ভীমতাল, সাততাল, পুনাতাল এই মিষ্টি জলের হ্রদগুলো আছে। আর তাল কথার অর্থ হচ্ছে হ্রদ, কিন্তু এখানে দিয়েছে লবণাক্ত হ্রদ। লবণাক্ত হ্রদ নয়, তাল সাধারণত যেগুলো তো হিমবাহ গলা জল জমে এই হ্রদগুলো সৃষ্টি হয়, যেগুলো মিষ্টি জলের হ্রদ। তাই এখানে 1 এবং 2 ঠিক, 3 এবং 4 ভুল। কারেওয়া তামাক চাষ নয়, জাফরান চাষের সঙ্গে কারেওয়া মৃত্তিকা যুক্ত। বালতারো হিমবাহটা কারাকোরাম হিমবাহে, বালতারো এবং কারাকোরাম এই দুটোই হচ্ছে কারাকোরাম পর্বতে অবস্থিত হিমবাহ। দুন হচ্ছে উপত্যকা, তার মধ্যে দেরাদুন হচ্ছে সব থেকে বড় উপত্যকা, বৃহত্তম উপত্যকা, এটিও সঠিক। আর প্যাংগং কিন্তু মিষ্টি জলের হ্রদ নয়, প্যাংগং লাদাখ পর্বতে অবস্থিত লবণাক্ত জলের হ্রদ। তাই এখানে 2 এবং 3 ঠিক, 1 এবং 4 ভুল। শিবালিক হচ্ছে অধিক উচ্চ হিমালয়ের অংশ। শিবালিক অধিক উচ্চ হিমালয়ের অংশ নয়, হিমাদ্রি হচ্ছে অধিক উচ্চ হিমালয়ের অংশ। কাঞ্চনজঙ্ঘা কারাকোরামের শৃঙ্গ, ভুল। জেমু হিমবাহ সিকিমে অবস্থিত, মানে জেমু হিমবাহ থেকে তিস্তা নদীর উৎপত্তি হয়েছে, এটি ঠিক। কাংটো শৃঙ্গ হচ্ছে অরুণাচল প্রদেশের সর্বোচ্চ শৃঙ্গ, এটিও ঠিক। তাই 3 এবং 4 ঠিক, 1 এবং 2 ভুল। খাদার উচ্চগঙ্গা সমভূমির নবীন পলিগঠিত অঞ্চল, এটি ঠিক। দোয়াব পার্বত্য অংশে গঙ্গা অববাহিকা, এটি ভুল। দোয়াব হচ্ছে দুটি নদীর মধ্যবর্তী অঞ্চল। বরেন্দ্রভূমি পশ্চিমবঙ্গ হিমালয়ের পাদদেশ অঞ্চল, এটিও ভুল। মরুস্থলী থর মরুভূমির পশ্চিম প্রান্তে শুষ্ক ও রুক্ষ ভূমি, যাকে আমরা মৃতের দেশ হিসেবে চিনি। তাই 1 এবং 4 ঠিক, আর 2 এবং 3 হচ্ছে ভুল। আরাবল্লী পর্বত প্রাচীন ক্ষয়জাত পর্বত, প্রাচীন মানে ক্ষয়জাত পর্বত বা এটি একটি প্রাচীন ভঙ্গির পর্বত, এটি ঠিক। ছোটনাগপুর মালভূমি একটি ব্যবচ্ছিন্ন মালভূমি, এটি সঠিক। নর্মদা উপত্যকা একটি গ্রস্ত উপত্যকা, এটিও সঠিক। পশ্চিমঘাট পর্বত একটি তির্যকচ্যুত স্তূপ পর্বতের উদাহরণ, এখানে সবগুলোই হচ্ছে ঠিক। উপদ্বীপীয় মালভূমি একটি সিল্ড মালভূমির উদাহরণ, এটি ঠিক। হিমালয় ক্যালিডোনিয়ান ভঙ্গিল পর্বত, এটি ভুল। টেথিস হচ্ছে একটি মহীখাত, আর কুঞ্জেরাম ও কারাকোরাম এর গিরিপথ, এটিও ঠিক। তাই এখানে 1, 3, 4 সঠিক, 2 ভুল। জাফরান চাষ কাশ্মীর উপত্যকায় যে কারেওয়া মৃত্তিকা আছে সেখানে জাফরান চাষ ভালো হয়, এটি সঠিক। নীলকুরিঞ্জি ফল পশ্চিমঘাট পর্বত, নীলকুরিঞ্জি ফুল এটি হচ্ছে ওই নীলগিরি পর্বতে হয় বলে সেখান থেকে নীলগিরি নামটি এসেছিল, তাই এটি ভুল। সুন্দরবনে সিংহ অভয়ারণ্য নেই, সুন্দরবনে হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত। ধান হচ্ছে রাজস্থানের লবণাক্ত
হ্রদ, এটি সঠিক। তাই 1, 2, 4 হচ্ছে সঠিক, 3 ভুল। নাথুলা পূর্ব হিমালয়ের শৃঙ্গ, এটি ভুল। নাথুলা হচ্ছে একটা গিরিপথ। চৌখাম্বা, কোটা, পাটলি এগুলো হচ্ছে একটি উপত্যকা। লাদাখ হচ্ছে নাতিশীতোষ্ণ মরুভূমি, ঠিক। চুম্বি উপত্যকা সিকিম ও ভুটানের সীমানা, এটিও হচ্ছে সঠিক। আচ্ছা, আজ এতটা পর্যন্তই থাক। এই চ্যাপ্টারে আরো অনেক প্রশ্ন আছে, আমি আবার আরেকটা পার্টে বাকি অবশিষ্ট প্রশ্নগুলো আলোচনা করে দেবো। তোমরা এগুলো ভালো করে তৈরি করতে থাকো, কারণ ভারতের ভূগোল বা রিজিওনাল জিওগ্রাফি থেকে কিন্তু অনেক মানে প্রশ্ন হয়। ভারতে তোমরা মাধ্যমিকেও পড়েছো যে এর এই ভূপ্রাকৃতিক বিভাগ থেকে মানে প্রতি লাইনে লাইনে কোশ্চেন হয়। তাই এই কোশ্চেনগুলো একটু মানে দেখে, অন্তত অপশন দেখেও যাতে চিনে নিতে পারো, সেরকম ন্যূনতম সেই অভ্যাসটাও তোমাদের করে রাখতে হবে। এগুলো তৈরি করো, আমি পরবর্তী পার্টে নেক্সট যে বাকি কোশ্চেনগুলো আছে সেগুলো আলোচনা করে দেবো।